আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভোকাবুলারি নিয়ে। আমাদের যাদের মুখস্থ ক্ষমতা খুব একটা ভালো না, আমরা যারা মুখস্থ করতে পারি না সহজে কিংবা করলেও দ্রুত ভুলে যাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। আমরা ভোকাবুলারি মুখস্থ করতে গেলে যেটা করি সেটা হচ্ছে সরাসরি শব্দ ধরে অর্থ মুখস্থ করার চেষ্টা করি। যেমন বার্ড অর্থ পাখি, হর্স অর্থ ঘোড়া, এরকম। কিন্তু বাস্তবে এভাবে আসলে শেখা যায় না, বা শিখলেও আমাদের ব্রেন সেটা মনে রাখতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, ঠিক কীভাবে ভোকাবুলারি শিখলে আমাদের মনে থাকবে? উত্তর হচ্ছে, ছোটোবেলায় আমরা যেভাবে ভাষা শিখেছি সেভাবে। যেমন আমরা সংলাপের মাধ্যমে শব্দগুলো শিখতাম এবং চর্চা করতাম, সেজন্য আমাদের বেশি মনে থাকতো। তো সংলাপের মাধ্যমে আমরা যদি শিখি এবং চর্চা করি তাহলে আমাদের বেশি মনে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি এখানে ভিডিওতে যেটি দেখাবো সেটি হচ্ছে চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজে ভোকাবুলারি শিখতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যারাগ্রাফের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। যেমন এই যে প্যারাগ্রাফটি লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার পদ্ধতি 1। এখানে আমি একটি প্যারাগ্রাফ লিখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, যেখানে মূল কথাগুলো ছিল বাংলাতে এবং যে শব্দগুলোর অর্থ আমি শিখতে চাই সেগুলো ছিল ইংরেজিতে। কেন ইংরেজিতে হওয়ার কারণ হচ্ছে, ইংরেজিতে একেবারে স্পেলিং সহ আমি শিখে ফেললাম এবং আমাকে বাংলা ভাষার মধ্যে থেকে ইংরেজি শেখার যে সুযোগ সেটি আমি পেয়ে গেলাম, এরকম আর কি। তো যেমন একটু পড়ি আমি প্যাসেজটা, সেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল হিস্ট্রি এর সবচেয়ে ক্যাটাস্ট্রফিক কনফ্লিক্ট। এই যে হিস্ট্রি, ক্যাটাস্ট্রফিক, কনফ্লিক্ট, এগুলোকে আমি ইংরেজিতে রেখেছি। এই যুদ্ধের সময় অ্যালাইড ফোর্সেস এবং অ্যাক্সিস পাওয়ার্সের মধ্যে তীব্র ব্যাটেল হয় এবং যুদ্ধের সময় বহু সোলজার প্রাণ হারান এবং বহু সিভিলিয়ান ডিসপ্লেসমেন্টের শিকার হন। এই যুদ্ধের সমাপ্তি আসে 1945 সালে, যখন জাপান সারেন্ডার করে। এখন শব্দগুলো খেয়াল করুন। এই শব্দগুলো আপনি অর্থ না করে দিলেও প্যাসেজ দেখেই অনেকটা আন্দাজ করতে পারছেন অর্থটা কী, এবং মনে রাখাটাও আশা করি সবচেয়ে সহজ হবে। তা সত্ত্বেও আপনি নিচে শব্দার্থগুলো লিখে নিতে পারেন। যেমন হিস্ট্রি অর্থ ইতিহাস, ক্যাটাস্ট্রফিক অর্থ হচ্ছে ভয়াবহ, কনফ্লিক্ট অর্থ সংঘর্ষ, অ্যালাইড ফোর্সেস অর্থ মিত্রবাহিনী। এভাবে বাকিগুলো আপনি সুন্দরভাবে লিখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি এগুলো কীভাবে করব? উত্তর হচ্ছে, আপনি যে শব্দগুলো পারেন না সেই শব্দগুলো একসাথে জড়ো করে চ্যাট জিপিটিকে বলেন যে এইরকম শব্দগুলো নিয়ে একটা প্যাসেজ এবং নিচে অর্থ তৈরি করে দিতে, মানে আমি ঠিক যেভাবে করেছি, তাতে চ্যাট জিপিটি খুব সহজে আপনাকে এটা তৈরি করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ঠিক কোন শব্দগুলো নেবেন? উত্তর হচ্ছে, যেটা আগে বললাম, অর্থাৎ যে শব্দের অর্থ আপনি জানেন না সেটাই শুধু নেবেন। আপনি যেটার অর্থ জানেন সেগুলো নিয়ে লাভ নেই। অথবা চ্যাট জিপিটিকে বললেও সে করে দিবে যে টপ 100 এরকম সেরকম, জিআরের ভোকাবুলারি, টোফেল, ব্যারন বা অনেক কিছু থাকে। আপনি সেটা না করে আপনি বরং একটা যে কোনো বই থেকে বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে নেবেন যে শব্দগুলোর অর্থ আপনি জানেন না, সেটাই ওখানে ইনপুট দিবেন। তাহলে আপনার পড়া কমে গেল, অপ্রয়োজনীয় শব্দগুলো আপনার মনে রাখতে হচ্ছে না। তারপর আসি দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিটি হচ্ছে কনভারসেশন পদ্ধতি। আমরা অনেক সময় গ্রুপ স্টাডি করি, কারণ গ্রুপ স্টাডিতে আমাদের পড়া সবচেয়ে বেশি মনে থাকে, কারণ এটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করা শুরু করি আসলে। তো আপনার যদি এমন কোনো বন্ধুবান্ধব থাকে যাদের সাথে আপনি এই বিষয়ে এভাবে মানে পড়ালেখা নিয়ে আলোচনা করতে পারেন, তার সাথে এরকম একটা কনভারসেশন সাজিয়ে নিতে পারেন। অথবা সাজানোর প্রয়োজন নেই, আপনি তাকে মেসেজ করবেন, মেসেজের মধ্যেই আপনি চেষ্টা করুন ভোকাবুলারিগুলো অ্যাপ্লাই করার জন্য, তাহলে আপনার বেশি মনে থাকবে। অ্যাপ্লিকেশনও হচ্ছে, মুখস্থ হচ্ছে, খুব কাজে লাগছে, এবং সেগুলোর কিন্তু একটা হিস্ট্রি আপনার চ্যাট বক্সেই থেকে যাচ্ছে, আপনি পরে দেখে নিতে পারবেন। তো কীভাবে? যেমন তুহিন যদি বলে যে, শুনলি রাজীব এখন অনেক অ্যাস্টিটিউড বা চতুর হয়ে গেছে। নাবিল বলল, হ্যাঁ, ও তো আগেও অ্যাসিডুয়াস বা পরিশ্রমী ছিল, তবে এখন ওর ভাবটা একটু বম্বাস্টিক বা ঢাকঢোল প্যাটানোর মতো হয়ে গেছে। তুহিন বলল, আসলে সফল হওয়ার পর অনেকে অ্যারবিট্রারি বা ইচ্ছামতো সিদ্ধান্ত নেয়, তবে রাজীব এখনও অ্যালট্রুইস্টিক বা পরোপকারী, এটুকু বলতেই হবে। ঠিক এভাবে আপনি শব্দগুলো আবার আগের মতো ইংরেজিতে রাখবেন। তবে এবার আমি কি করেছি, সাথে অর্থটাও দিয়ে দিয়েছি। এটা আমি করিনি, এটা চ্যাট জিপিটি আমাকে করে দিয়েছে, আমি শুধু কপি পেস্ট করেছি, আর কিছুই না। তো এরকম আর কি, আপনি শব্দগুলোকে এভাবে রাখতে পারেন। তো এভাবে আপনি যদি কিছুদিন চর্চা করেন, দেখবেন যে আপনার না জানা ভোকাবুলারি সংখ্যা খুব একটা বেশি না, সে শব্দগুলো আপনি সহজেই তৈরি করে নিতে পারেন। তারপর সেটাকে আপনি একটা
ডক্স ফাইল বানাতে পারেন বা পিডিএফ বানাতে পারেন, এটা চ্যাটজিপিটিকে বললে সেই করে দিবে। তো আপনি ডক্স বানালে সুবিধাটা হবে কি, আপনি এডিট করতে পারবেন। কিছু শব্দ যদি আপনার শেখা হয়ে যায় তাহলে আপনি শব্দগুলো বাদ দিয়ে দিন, বাকি শব্দগুলো শিখুন। দিন দিন কমতে কমতে একসময় এমন হবে যে আপনার শেখার মতো বা মুখস্থ করার মতো শব্দ আর থাকছে না। তো এভাবে একবার শেষ হয়ে গেলে আপনি বারবার রিভিশন দিয়ে দিয়ে মনে রাখতে পারেন, আর মাঝে মধ্যে প্রচুর টেস্ট দিতে পারেন। টেস্টগুলো আপনি চ্যাটজিপিটিতে দিতে পারবেন, কোনো অফলাইন অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারবেন, এবং সহজে এভাবে আপনি ভোকাবুলারি মনে রাখতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি এই পদ্ধতিটি আপনাদের জন্য খুবই কার্যকরী হবে এবং আপনারা চেষ্টার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।